মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েছিলেন, তবে তিনি এই অবস্থান থেকে পিছু হটেছেন এবং এখন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, সরাসরি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানো সম্ভব এবং একে অপরকে ভালোভাবে বোঝা যাবে। 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে 2018 সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যার ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে ইরান ও ট্রাম্পের হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না এবং ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। ইরান এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী নয়, বরং তারা পরোক্ষ কূটনৈতিক বার্তা বিনিময়ের পক্ষে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন, তেহরান তখনই সরাসরি আলোচনা গ্রহণ করবে যখন অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে। এখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে নতুন চুক্তি করার জন্য কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছেন, তবে ইরান এই প্রস্তাবে সাড়া দেয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভবিষ্যতে কূটনৈতিক উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে।